আজকে যাদের নামে আমি পুজো দিতে পেরেছি তাদের নাম আমি এখন বলবো। তো তারা অবশ্যই বাড়িতে ধুনো জ্বালাবেন না আজকে। আর কালো ধূপকাঠি ব্যবহার করবেন। ব্রাউন কালারের যে ধূপকাঠিগুলো হয় সেগুলো যেন আজকে বাড়িতে জ্বালানো না হয়। আর নামগুলো বলছি, আপনারা শুনুন। আর যাদের নামে আমি দিতে পারিনি, তো তাদের জন্য সরি। আমি নেক্সট টাইম আবার অবশ্যই আপনাদের নামে দিয়ে দেব। আর আপনাদের একটা কথা বলবো আমি, আম, নাম আর গোত্রটা ওখানে লিখবেন। আপনার ইউটিউব প্রোফাইল খুঁজে আমাকে নামটা বের করতে হলো। যারা বলেছেন লিখেছেন তাদের তো সুবিধেই হয়েছে, ওইটা একটু করবেন। আর প্লিজ এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যাতে আমি আপনাদের মতো দূরে দূরে বন্ধুদের হয়ে আমি পুজো দিতে পারি। আর একটা কথা বলছি, ফোন নাম্বারটা এই মুহূর্তে আমি দিচ্ছি না, কারণ আপনারা আমার সব ভিডিও তো দেখছেন না। সব ভিডিওগুলো প্লিজ একটুখানি দেখুন। আপনারা যত তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করবেন তত তাড়াতাড়ি আমি ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। আর আমি বলছি কি, যে যারা আমাকে পুজোর বাবদে টাকা দিতে চাইছেন, তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আশেপাশে যদি মনসা মন্দির থাকে দিয়ে দেবেন। আর দক্ষিণা হিসেবে আমি, পুজোটা তো আলাদা, দক্ষিণা হিসেবে আপনাদের প্রত্যেকটা নাম করে আমাকে 11 টাকা করে ওখানে দক্ষিণাটা আমি দিয়েছি। আমার ক্ষমতা ছিল তাই আমি দিয়েছি। আর পুজো তো আর 11 টাকায় হয় না, পুজোটা যা হয়েছে সেটা হয়েছে। কিন্তু আপনারা অনেক রিকোয়েস্ট করছেন ফোনপে দিন, ফোনপে দিন, নাম্বারটা দিন। নাম্বার এই মুহূর্তে দেবো না আমি। আর নাম্বার দিলেই তো জানেন আপনারা উল্টোপাল্টো বাজে কমেন্ট প্রচুর আসবে। তো আপনারা কি চান? আপনারা এত আমাকে ভালোবাসেন, তো আমার নামে কেউ বাজে কমেন্ট করলে আপনারা তো ওটা নিতে পারবেন না, আপনাদের ভালো লাগবে না। তো তাই বলছি আমি, আশেপাশে মনসা মন্দিরে আপনারা দিয়ে দেবেন, ঠিক কাজ হবে। আর যারা বলছেন যে মোবাইল থেকে প্রার্থনা করলে বা মোবাইল থেকে মানসিক করলে হবে কি না, হ্যাঁ আপনারা করুন। আচ্ছা, একজন দিদিভাই রূপা দাস, উনি ব্যাঙ্গালোর থেকে, হ্যাঁ রূপা দিদিমণি বলেছেন যে পুজোটা কিভাবে করব। পুজোটা কিভাবে করবেন, আমরা তো ছোট থেকে মনসা পুজো করে বড় হয়েছি, তো আমি সেটা ব্যাপারটা জানি। আপনার বাড়িতে যদি যদি মনসা পুজো থাকে, মানে মনসা ফটো বা মূর্তি থাকে, সকালবেলা প্রতিদিন চান করে যেমন পুজো করেন, রক্তচন্দন একটু মাথায়, মায়ের মাথায় দেবেন। আর বেলপাতা মায়ের চরণে দিয়ে, আর একটা লাল জবা দিয়ে পুজো করবেন। আর ভোগ হবে দুধ, কলা, আতপ চাল, ব্যাস। এবার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাহলে তো নামগুলো আপনাদের আসবে না। প্রীতি সাহা, আগরতলা থেকে দিদিভাই বলেছেন, প্রীতি সাহা। রীতা দাস, ব্যাঙ্গালোর থেকে দিদিভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন। আপনার বেসিক্যালি আপনার জন্যই যাওয়া, কারণ আপনি অসুস্থ খুব, আমাকে বারবার করে লিখছিলেন, তাই নাহলে আমি হয়তো এই সপ্তাহেও যেতাম না। নিশ্চয়ই মায়ের ডাক এসছে, আর আপনাদেরও ভালোবাসার জোরে আমি গেছি। তো রীতা দাস, আপনি ভালো হয়ে যাবেন দিদিভাই। আপনার শরীর খুব অসুস্থ। হুম, মায়ের কাছে আমি প্রার্থনা করেছি আপনার নাম ধরে। ওই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, ওখানে ভিডিও করা খুব মুশকিল। আমি কাগজে লিখে সব পুজোর আলাদা আলাদা করে সব দিয়েছি, দিতে পেরেছি। আর আপনি ফুলের ভিডিও দেখুন, কারণ আপনার শরীর খারাপ। ভালো ভালো সুন্দর সুন্দর ফুল দেখলে, ফুলের ভিডিও দেখলে আপনার মন ভালো থাকবে। আমি কামনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কেমন আছেন, আপডেট দিতে থাকবেন। আর আপনি ফোন নাম্বার আমার চেয়েছেন, আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন, আমি অবশ্যই দেব। আপনারা সাপোর্ট করুন, আমি অবশ্যই ফোন নাম্বার দেব আপনাদের। যত তাড়াতাড়ি আমার ভিডিওগুলো সমস্তটা দেখবেন, সাপোর্ট করবেন, আমি অবশ্যই দেব। রোহিত আগরওয়াল, ওনার নামেও দিয়েছি। অজয় মালাকার, আলিমান গোত্র, দাদা আপনার নামেও দিয়েছি। আপনি একটা খুব কমেন্ট করেছিলেন, আমার খুব কষ্ট হয়েছিল কমেন্টটা দেখে। তো আশা করছি আপনি খুব শীঘ্রই সমস্যা থেকে উদ্ধার পাবেন মায়ের আশীর্বাদে। শঙ্কর চক্রবর্তী,
আপনার নামেও দিয়েছি। আর বুদ্ধদেব গুত্র, স্যান্ডাল গুত্র, আপনার নামেও দিয়েছি। আপনারও ভালো হোক, মা মনসা ভালো করুক। রূপা ঘোষ দিদিভাই, আপনার নামেও আমি দিতে পেরেছি। আর শঙ্কর চক্রবর্তী, আপনার নামেও দিয়েছি। যেগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো আমি বললাম। তো এই অবধি আজকে এই কয়েকজনের নাম দিতে পেরেছি। বুদ্ধদেব গিরি, শঙ্কর চক্রবর্তী, অজয় মালাকার, আলিমান গুত্র, রোহিত আগ্রওয়াল, সুচরিতা চক্রবর্তী, কাশ্যপ গুত্র, রীতা দাস, প্রীতি সাহা, এই আজকে যেগুলো নাম পড়লাম ওনাদের নামে সব পুজো দিতে পেরেছি আমি। মা মনসা আপনাদের সবার মঙ্গল করবে। আমি আমার মতো পুজো দিতে পেরেছি। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আপনাদের মতো যারা দূর থেকে আসতে পারছেন না, আমি আবার নেক্সট টাইম যদি কখনো যাই তাহলে অবশ্যই আপনাদের নামে আমি পুজো আবার দিতে পারবো। ভিডিওটা একটু বড় হলো, কিন্তু স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকে একটু নিরামিষ খাবেন, নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ভিডিওটা ছাড়তে দেরি হলো, আমি চেষ্টা করব যদি তাড়াতাড়ি পারি ভিডিওটা দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটা প্রচুর শেয়ার করুন, যাতে দূর থেকে আমার দিদিভাইরা দাদারা যারা সমস্যায় আছেন, আসতে পারছেন না, তাদের জন্য যেন আমি এইটুকু করতে পারি। আর খুব শীঘ্রই ফোন নাম্বার দেবো, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে আমাকে সাপোর্ট করছেন তার উপর। অবশ্যই আমি নাম্বার দেব। আরও অনেক কিছু জানতে হলে আমি অবশ্যই বলবো, ভিডিও আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে যাদের নামে আমি পুজো দিতে পেরেছি তাদের নাম এখন আমি বলছি, আর যাদের নামে এখন আমি দিতে পারলাম না, সরি, ক্ষমা করবেন। নেক্সট বারে গেলে আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। কাজ আছে ওই জন্য চলো, যাদের হয়ে গেছে একটু বেরিয়ে আসবে না, যাদের হয়ে গেছে বেরিয়ে আসবে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতীর জয়। আমার বন্ধুরা অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে দাদা ওখানে কখন পুজো হয়, মন্দির কবে খোলা থাকবে, কি থাকবে, এই নিয়ে অনেক কোশ্চেন আমাকে করেছেন। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন। আমি গিয়ে যে দিদির কাছ থেকে ফুল কিনলাম, তো ওনার মুখে আপনি শুনুন উনি কি বলছেন। ওই দিদিভাই বলেছেন যে কখন কি মন্দির খুলবে, কি বৃত্তান্ত, কখন পুজো হয় না হয়, সমস্তটা উনি বলছেন ওনার নিজের মুখে, আপনারা শুনে নিন। তো তার আগে আমি একটা কথা বলে নিই, যারা আমাকে অনেকেই ফোন নাম্বার চাইছেন, আমার ফোন নাম্বার তো আপনাদের অবশ্যই দেব, কারণ আপনারা এখন তো আমার ফ্যামিলি এর একজন হয়েই গেছেন। তো যারা যারা আমাকে ফোন নাম্বার চাইছেন অবশ্যই ফোন নাম্বার দেব, কিন্তু আপনারা আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আমি নাম্বার আপনাদের দেব, বেশি বেশি করে সাপোর্ট করুন। ভিডিওগুলো তো আপনারা সবটা দেখছেন না, একটা দুটো ভিডিও দেখলে আমি কি করে নাম্বার দিই আপনাদের বলুন। আপনাদের হয়ে আমি পুজো দিতে গিয়েছিলাম, আজকে ভিডিও আসবে কার কার নামে আমি পুজো দিতে পেরেছি। যারা কমেন্ট করেছেন ব্যাঙ্গালোর থেকে, আগরতলা থেকে, পুনা থেকে, আসাম থেকে, বহু দূর দূর থেকে যারা আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিলেন দাদা আমাদের হয়ে একটুখানি
পুজো দিয়ে দিন। একজন বলেছেন যে সার্জেন্ট ওনার সার্জারি হয়েছে, তো ওনার হয়ে যদি আমি একটুখানি পুজো দিতে পারি, ওই দিদিভাই লিখেছেন, কমেন্ট করেছেন। তো সবার নামে আমি পুজো দিতে পেরেছি। আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, তার মধ্যে 8টার থেকে দাঁড়িয়ে কোনোভাবে দিয়েছি। আর মা মনসা আপনাদের সবার ভালো করবে। আর আমি নাম্বার অবশ্যই দেব। আপনারা ভিডিওটা কিভাবে আমার আর ভিডিওতে কিভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন তার উপর দেখে আমি নাম্বার দেব, নাম্বার অবশ্যই দেব। কিন্তু ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করুন। যারা এখনও অনেক দূরে আছেন, পুজো দিতে পারছেন না, আমার মাধ্যম দিয়ে যদি মা চরণে পুজো দিতে চান, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন। আপনাদের মতো যেন আমি আরও বন্ধুবান্ধবের হয়ে আমি পুজো দিতে পারি, মা মনসাকে একটুখানি মনের ইচ্ছা আমি জানাতে পারি। তো আপনাদের হয়ে আমি দিয়েছি, যারা পুজো দিয়ে, যাদের নামে আমি পুজো দিয়েছি, তো তারা আজকে বাড়িতে ধুনো জ্বালাবেন না। আর যদি পারেন নিরামিষ খাবেন, ভালোই হয়। আসুন দেখে নিই দিদিভাই কী বলছেন, আপনারা শুনতে থাকুন। দিদিভাই নিজের মুখে শুনুন কি বলছেন। জয় মা মনসা, ভালো থাকবেন। ভিডিও সাপোর্ট করবেন কিভাবে তার উপরে আমি নাম্বার দেব। আমি আবার বলছি, আমার সব ভিডিওগুলো আপনারা কিন্তু দেখছেন না। ভিডিওগুলো শেয়ার করুন যাতে আরও 10 জনের মধ্যে ভিডিওটা পৌঁছে যেতে পারে। যারা আসতে পারছেন না তাদের হয়ে যেন আমি পুজোটা দিতে পারি। আজকে যারা কমেন্ট করেছেন আমাকে, তাদের হয়ে আমি আজকে পুজো দিয়ে এসেছি। প্রচুর টাইম লেগেছে ওখানে, তবুও আমার মনে খুবই শান্তি যে আপনারা রিকোয়েস্ট করেছেন, আপনাদের কথা আমি রাখতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আসুন ফুলবালা দিদি কি বলছেন একটু শুনে নিই। হ্যাঁ দিদি, এই মন্দিরটা কটার থেকে কটা খোলে? সকাল 9টা থেকে খোলে, দুপুর 11:30 12টা অবধি মায়ের পুজো হয়, এখন নিয়ম করেছে। আর যদি কথা বলতে হয় মায়ের সাথে, কথা বলতে গেলে ভোরবেলায় 6টার মধ্যে এসে নামটা লেখাতে হয়। নামটা লিখিয়ে গেলে কি হয়, তাহলে ওরা এসে কথা বলতে পারবে। ওই জন্য এই রুলসটা উনি বানিয়েছেন। মা তো খুবই জাগ্রত, প্রচুর লোক জাগ্রত, মার বিষয়ে সববার কাজ হয়। এমন কোনো মানুষ এখনো পর্যন্ত আসেনি যার কাজ হয়নি। এটা কত বছর ধরে মন্দিরটা আছে? মন্দির তো তাও 23-24 বছরের পুরনো। 24 বছর? হ্যাঁ, আগে এমনি এত ভিড় বেড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় যখন পোস্ট করা হয়েছে ইউটিউব ফেসবুকে, তখন এত ভিড়টা বেড়েছে। এত দূর দূরান্ত থেকে লোক আসছে। আগে তো আমি এসেছিলাম, আপনার কাছেই নিয়েছিলাম, আমরা আবার আসবো। তো এটা সন্ধ্যে কটা অবধি ইয়ে হয়? সন্ধ্যে পুজোটা কখন হয়? পুজো টুজো দিতে গেলে আপনাকে সকালেই আসতে হবে, কথা বলতে গেলে আর পুজো দিতে গেলে সকালেই আসতে হবে। আর সন্ধ্যেবেলা খালি দর্শন হয়। আচ্ছা, ধূপকাঠি মোমবাতি দিলে হয়তো মাকে একটু স্মরণ করলেন, দর্শন করলেন, সেই জন্য বিকেলবেলা সন্ধ্যেবেলা আসতে পারেন। পুজো আর কথা বলতে গেলে আপনাকে সকালেই আসতে হবে। বাহ, থ্যাংক ইউ দিদি। এই দিদির কাছ থেকে আমরা সব পুজো টুজো নিয়ে যাই, সকালবেলাও নিয়ে গেছিলাম। যারা কমেন্ট করেছিলেন, কমেন্টের মাধ্যমে যারা পুজো দিতে বলেছিলেন, এই দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। ওনাকে ধন্যবাদ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, উনি অনেক আমাকে হেল্প করেছিলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা মনসা। ওনার কাছে, আচ্ছা আপনার কাছে এই মন্দিরে ফটো পাওয়া যাবে তো? হ্যাঁ, আমার কাছে ফটোও রাখি। ফটোও রাখেন? মায়ের ফটো থাকে। ফটো, ফুল, মিষ্টি সব বলে দিন। সব ফল, এই ফলটা বাদ দিয়ে ফুল, দুধ, কলা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মায়ের ফটো, শাড়ি সব থাকে। আরও জুতো রাখলে তো প্রকৃতি, জুতো রাখলে পয়সা লাগে না। জুতো রাখুন, হেলমেট রাখুন, ব্যাগ রাখুন, তার জন্য কোনো চার্জ লাগে না। আচ্ছা, আর জলের বোতলটা তো সব আপনার? সব পেয়ে যাবেন। আচ্ছা, আপনার বাড়ি এখানেই তো? হ্যাঁ, থ্যাংক ইউ দিদি, ধন্যবাদ।